বেশ কয়েকদিন পর আবার বিকম 5th সেমিস্টারের জন্য একটা ভিডিও ক্লাস করতে উদ্যোগী হলাম। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কন্টিনিউইটি অফ এ ফাংশন। তোদের ব্যাপারটাকে রিকল করাবার জন্য বলি, প্রথম আমরা শিখেছিলাম ফাংশন, তারপরে শিখেছিলাম লিমিট, তারপরে আমরা শিখতে যাচ্ছি কন্টিনিউইটি অফ এ ফাংশন। এই যে ভিডিওটা করতে যাচ্ছি, এই ভিডিওটাতে আমরা কন্টিনিউইটির বিষয়বস্তুটা বুঝবো। এক কথায় কন্টিনিউইটি ব্যাপারটা কি সেটাকে জানবার চেষ্টা করব। ব্যাপারটা হচ্ছে কি, যে ধর প্রত্যেকটা ফাংশনের না একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হয়, বুঝতে পারলি তো কিরকম? যেমন ধর y সমান সমান mx প্লাস সি, y ইকুয়ালস টু mx প্লাস সি। y ইজ ইকুয়াল টু mx প্লাস সি মানে হচ্ছে এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। এই লাইনটা কিরকম হতে পারে? এই লাইনটা এইরকম হতে পারে, y সমান সমান mx প্লাস সি। খাতায় একটু নোট করিস, তোদের সুবিধে হবে। তারপর ধর এগুলো কোঅর্ডিনেট জিওমেট্রির পার্ট। কোঅর্ডিনেট জিওমেট্রি বলে আগে একটা ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ছিল, অনেকদিন আগে, সেটা এখন আর নেই। তারপরে যেমন ধর একটা প্যারাবোলিক ইকুয়েশন হতে পারে, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। সেটা কিরকম দেখতে হতে পারে? এইরকম দেখতে হতে পারে। তারপরে ধর বৃত্ত মানে সার্কেল, তার একটা ইকুয়েশন হতে পারে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান সমান 0। একটা বৃত্ত কিরকম দেখতে হতে পারে? এরকম দেখতে হতে পারে। তো এবার আমার বক্তব্য হচ্ছে কি, দেখ এখানে যতগুলো আমি ফাংশনের জন্য মানে গ্রাফিক্যাল প্রেজেন্ট করলাম, সেগুলোর কোথাও কিন্তু কোনো ব্রেক নেই, মানে একটা কন্টিনিউয়েশন প্যাটার্ন। দেখ এখান থেকে এরকম চলে গেছে, এই গেছে, এইরকম বৃত্ত ঘুরে গেছে। তাহলে এটাকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। তাহলে এবার আমাদের বুঝতে হবে যে ডিসকন্টিনিউয়াস ফাংশন তাহলে কাকে বলে, তাই না? তো তাহলে সেটাকে এবার একটু বোঝবার চেষ্টা করি যে হোয়াট ইজ ডিসকন্টিনিউয়াস ফাংশন। ধর আজকে যদি এরকম হয়, এই একটা খাত, এই একটা খাত, এই খাতগুলো কি কোনোদিন একসাথে জীবনে কোনোদিন মিলবে? এরা কোনোদিন একসাথে মিলবে। তাহলে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশন। তারপরে যেমন ধর এই যে প্যারাবোলাটা টেনেছিলাম, প্যারাবোলাটা এরকম হলো, মানে টেন্ডেন্সি ওদিকে যাওয়ার দিকে, কিন্তু ব্রেক হয়ে গেছে। তারপরে যেমন ধর একটা বৃত্ত টানলাম, বৃত্তটা এরকম হলো, তার মানে কি হলো? এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। তারপরে যেমন ধর এই হলো, এই হলো, দেখ এগুলো সমস্ত হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশন। ডিসকন্টিনিউয়াস ফাংশন। তোকে না, তুই যখন অঙ্ক করবি তোকে এত ছবি টবি কিছু করতে হবে না, তোকে একটা কন্ডিশন মনে রাখতে হবে, যে কন্ডিশনে একটা ফাংশনকে বলা হবে সেই ফাংশনটা কন্টিনিউয়াস আইদার ডিসকন্টিনিউয়াস। কিরকম? ধর আজকে আমরা এরকম করলাম, ধর মনে করলাম এই পয়েন্টটা হচ্ছে x ইকুয়ালস টু a। এই পয়েন্টের দিকে একটা চলরাশি আসতে শুরু করেছে, এই পয়েন্টের দিকেও একটা চলরাশি আসতে শুরু করেছে। তার মানে কি, আসতে শুরু করেছে মানে এ পয়েন্টের দিকে, মানে এ পয়েন্টের কাছাকাছি রয়েছে, মানে কি এ পয়েন্টের মানে সাথে মিট করবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তা যখন সম্ভাবনাটা তৈরি হবে, এইটাকে আমরা বলবো হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এইটাকে আমরা বলবো হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এদিকে কি পজিটিভ ভ্যালু, তাহলে এদিকের ভ্যালু নিশ্চয়ই a প্লাস, আর এদিকের ভ্যালু নিশ্চয়ই a মাইনাস, মানে এর চাইতে ছোট। এবারে তাহলে আমরা না প্রথম যেটা আমরা বোঝবার চেষ্টা করব, লিখব এ ফাংশন
is said to be continuous at x equals to a when মানে একটা ফাংশন x equals to a পয়েন্টে তখনই কন্টিনিউয়াস হবে যখন lim x approach to a minus, তাহলে lim x approaches to a minus মানে লেফট হ্যান্ড লিমিট fx fx কেন ফাংশন তো মানে আমি a মাইনাস ফাংশনের জায়গায় এই লিমিটিং ভ্যালুটা বসাবো সমান সমান lim x approaches to a plus fx মানে রাইট হ্যান্ড লিমিট। তাহলে আমি যেটা বলতে চাইছি যে লেফট হ্যান্ড লিমিটের সাথে রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় আর যে পয়েন্টে কন্টিনিউয়াস প্রমাণ করতে বলছে, কোন পয়েন্টে কন্টিনিউয়াস প্রমাণ করতে বলছে x ইকুয়ালস টু a পয়েন্টে, যদি f a মানে f x x এর জায়গায় a পুট করলাম তাহলে f a হলো, তাহলে যেটা বোঝাবার চেষ্টা করলাম a function is said to be continuous at x equals to a if lim x approaches to a minus fx equals to lim x approaches to a plus fx equals to fa হয়। এই যে জায়গাটা আগে ফুলফিল হওয়া দরকার, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। তারপর fa ভাববার প্রশ্ন আসছে যদি এই কন্ডিশনটা মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হয়, বলতে চাইছি এই কথাটা the lim x approaches to a minus fx equals not equals to lim x approaches to a plus fx, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু যদি সমান সমান না হয় তাহলে আমাদের ওই তৃতীয় কন্ডিশন মানে হচ্ছে fa করবার কোনো প্রয়োজনীয়তাই নেই। আর যদি লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে রাইট হ্যান্ড লিমিট সমান সমান হয় মানে ওর ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো লিমিটটা এক্সিস্ট করেছে, দ্য লিমিট এক্সিস্ট করার অর্থ হচ্ছে কি, অর্থাৎ এই পয়েন্টে অর্থাৎ এ পয়েন্টের দিকে ওরা আসছে মানে ওই পয়েন্টের মধ্যে ওদের আসবার প্রবণতা রয়েছে, অর্থাৎ ওই পয়েন্টকে ওরা টাচ করতে পারে, এইটাকে বোঝায়। কেমন? তো তাহলে এই যে a মাইনাস আর a প্লাস তুই না যখন অঙ্ক করবি, অঙ্ক করবার সময় প্রথম অঙ্ক করবার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। মানে কি দেখবি, গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু, লেস দ্যান অথবা লেস দ্যান আর ইকুয়ালস টু, এই ধরনের ভ্যালুগুলো দেয়া রয়েছে যেটা তোকে এই a প্লাস a মাইনাস হেল্প করবে। মানে অঙ্কের মধ্যে যে ভ্যালুটা দেবে, ধর 2 দিল, তাহলে মনে করবি 2 হচ্ছে সেই a পয়েন্টটা, তা আমাদের বেসিক জায়গা এটা, তাহলে সেটা দেখে আমরা তাহলে ক্যালকুলেট করব। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কন্টিনিউইটির কনসেপশন। এর পরবর্তী ভিডিওতে আমি বেশ কিছু অঙ্ক নিয়ে তোদের সামনে হাজির হব। এটা তাহলে ভালো করে দেখ।